नमस्कार बंधुरा सबाइके स्वागतम पूजा कुकिंग रेसिपिते। आजकेर रेसिपि डुमुरेर तरकारी। तो चलुन आजकेर रेसिपिटी आपनादेर साथे शेयर करा जाक। आलू दिए डुमुरेर तरकारी। रेसिपिटा शुरू करार आगे आपनादेर बोले दिচ্ছি रेसिपिटा जदि एकटुओ भालो लेगे थाके अवश्यई भिडियोटाते एकटा लाइक करे देबेन और चैनलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। चलुन रेसिपिटी शुरू करा जाक। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি ডুমুরগুলো সেদ্ধ করার জন্য। দেখুন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন ডুমুরগুলো দিয়ে দেব। তো জলটা আমি একটু গরম হতে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি ডুমুরটা কিন্তু কেটে রেখে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে কষটা চলে যাবে। আর এখন আমি ডুমুরের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তাতেও ডুমুরের কালারটা ভালো হবে। তো আমি এক কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ডুমুরটাকে ফুটতে দিয়েছি। দেখুন বন্ধুরা ডুমুরটা কিন্তু আমি দেখে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে যে ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো ডুমুরটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা থেকে জলটা ছেঁকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর ডুমুরটা দেখো আমি এরকম করে কেটেছি। আর এখানে লাগছে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, আলু কেটে নিয়েছি এরকম ডুমু ডুমু করে, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা, এখানে রয়েছে ধনে গুঁড়ো আর রয়েছে গোটা জিরে, এগুলোই লাগছে আমার মশলা। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হবে। তারপরে আমি এর মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ ধরে আলুটা ভেজে নিয়েছি। এবার সুন্দর করে তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তেজপাতা জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এগুলো আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা এই মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন নুনটা নিয়েছিলাম সেগুলো সব কিছু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই মশলাটাও আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন বন্ধুরা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য জল। জলটা দিলে মশলাটা আর কি কড়াইতে লেগে যাবে না, তার জন্য আমি অল্প একটু পরিমাণে জল দিলাম। এবার জলটা দিয়ে মশলাটায় কিছুক্ষণ ভেজে নেব, মশলাটা থেকে তেল বেরোনোর পর্যন্ত। দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়ছে। তো দেখে বোঝাই যাচ্ছে মশলাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডুমুরগুলো।
তো দেখুন বন্ধুরা, ডুমুরগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ডুমুর আর আলুটা মশলার সঙ্গে 5 মিনিট ধরে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর ডুমুরগুলো কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, নুন হলুদগুলো সুন্দর মিশে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু সুন্দরভাবে ফুটছে। এইবার আমি ঢাকনাটা তুলে একটু দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, ডুমুরটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা খুন্তির সাহায্যে দেখুন বন্ধুরা এই যে দেখে নিলাম। তো আমার মনে হলো আরেকটু হবে, তার জন্য আমি আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আবার ওই ঢাকনাটা দিয়ে কড়াইটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আবার 2 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। আর এখন কিন্তু তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝোলটা একটুখানি সামান্য ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার আলু ডুমুরের তরকারি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি এখানে বেশি ঝোলও রাখিনি, আবার একদম শুকনো শুকনোও করিনি। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা যদি চান বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এরকম আলু ডুমুরের তরকারি। আর ডুমুর খাওয়ার শরীরের পক্ষে খুবই ভালো, উপকারী একটা সবজি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই রকম আলু ডুমুরের তরকারি। আর রান্না করে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে তরকারিটা কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।